কিছু সম্পর্কে কিছু অনুভূতি গোপন রাখতে হয়, কারণ কিছু অনুভূতি আছে একান্ত নিজের। যে অনুভূতিগুলো যদি আপনার ভালোবাসার মানুষ বা আপনার কাছের মানুষ বুঝে যায় যে আপনি তাকে ব্যক্ত করছেন সেই অনুভূতিগুলো, তাহলে তারা, সবার কথা আমি বলছি না বন্ধু, কিছু মানুষ আছে তখন তারা আপনাকে অবহেলা করতে শুরু করবে। তাই নিজের সম্পর্কে, নিজের ভালোবাসায়, নিজের ভালোবাসার মানুষকে, নিজেকে অবহেলা করতে দেবেন না। তাই কিছু গোপনীয়তা নিশ্চয়ই সংরক্ষণ করবেন, কারণ সব সম্পর্কে কিছু গোপনীয়তার প্রয়োজনীয়তা আছে। নমস্কার, গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তাহলে বন্ধুরা, এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। তোমাদের কি সবার চা খাওয়া হয়ে গেছে? তাহলে চলো চা খাই, দেখতে থাক। একটু বসেছিলাম, আজকে ঘরের মধ্যে একটু বিস্কুট দিয়ে দেখলাম যে আমার শালিকটা ঘরে এসে বিস্কিটটা নেয় কিনা। দেখুন বন্ধুরা, সত্যিও নিয়ে নিল। তো প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কি করছে? সবার কি রান্না হয়ে গেছে? আমি জানি আমার বন্ধুদের রান্না অলমোস্ট হয়ে গেছে, আমার এখনো হয়নি, আমি করছি। আসলে উঠতে অনেক দেরি হয়ে যায় বলে রান্না করতেও আমার অনেক দেরি হয়ে যায়। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো প্রকৃতি আজ কি কি রান্না করছে। তো আমার ডাল হয়ে গেছে, আর এদিকে একটা সবজি হচ্ছে, এদিকে কাঁকরোল ভাজা হচ্ছে, আর একটু রুই মাছের ঝোল করব কচু দিয়ে। আমি জানি না কোন কোন বন্ধুরা খান, আমরা খাই। রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি চলে এলাম ঘরে। একদম বৃষ্টি, দেখুন দারুণ বৃষ্টি হচ্ছে, মানে সারাটা দিন আজকে মেঘলা আকাশ, ঝড়ো ঝড়ো বৃষ্টি, মনও ভালো লাগছিল, দারুণ লাগছিল। আসলে বৃষ্টি আমার ভালো লাগে। তো আমার সব বন্ধুরা কি করছে? নিশ্চয়ই সবার সব কাজ হয়ে গেছে, আমার এখনো হয়নি। একটা কথা বলা, অন্যের প্ররোচনায় যারা প্ররোচিত হচ্ছেন এবং আপন মানুষদের থেকে দূরত্ব বাড়াচ্ছেন, তারা সেটা করবেন না। কারণ যারা প্ররোচনা দেয়, মনে রাখতে হবে তারা সঠিক কথা বলছে না, কারোর থেকে বা কোনো আপনজনের থেকে দূরত্ব বাড়ানোর জন্যই সেই কথাগুলো বলছে। তাই কারো বুদ্ধিতে চলবেন না, নিজের মন যেটা বলে সেটা করবেন। তাতে আর কিছু না হোক, মনের দিক থেকে অনেকটাই শান্তি পাবেন যে আমি ভুল কিছু করিনি। আর এই যে ঘরের কাজ বোধহয় সব মেয়েদেরই করে নিতে হয়, আমি জানি আমার সব বন্ধুরা করে, আমিও একটু করে নিচ্ছি। আমার আজকে রান্না বান্না হয়ে গেছে, একটু জামা কাপড় গোছাবো, তারপরে তো স্নান ধান আছে, নিয়মিত যা আমরা করি তাই করব। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন প্রকৃতি কি কি করছে। স্নান খাওয়া সেরে আমি একটু বেলকনিতে এসে বসেছি। দুপুর প্রায় গড়িয়ে গড়িয়ে এসেছে, দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছে, সত্যি ভালো লাগছিল। অনেক আকাঙ্ক্ষিত যে বৃষ্টি, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আমার তো ভীষণই ভালো লাগে। একদম চারিদিকটা সিক্ত করে দিয়ে গেল। আর এই যে, তো বন্ধুরা বিকেলবেলা আমি চলে যাচ্ছি মেয়ের আবদারে একটু বাজারে। বৃষ্টি ভেজা বিকেলবেলা, ভালোই লাগছিল না ঘরে, তাই একটু ঘুরু আছে আর একটু কাজও আছে। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজ প্রকৃতি বিকেলে কোথায় যাচ্ছে, কি কি করছে। ঝিরঝিরে বৃষ্টিতে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে, জানি না গন্তব্য কোথায়, তবুও বেরোতে ভালো লাগছিল। দেখুন দারুণ মানে দারুণ সুন্দর উজ্জ্বল প্রকৃতি, হালকা হালকা গুড়ি গুড়ি ইলশি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মধ্যে মেয়ে বলল চলো মা একটুখানি মন্দিরে যাই। এই যে চলে এলাম, দর্শন করুন, সবাইকে মঙ্গল করুন, সবার মঙ্গল করুন উনি। আর এই যে এখান থেকে একটু লাড্ডু, ধূপকাঠি, মোমবাতি নিয়ে নিলাম, একটু ঠাকুরকে চড়াবো। সবাই দেখুন, দর্শন করুন বজরংবলীর। এবার জানি না গন্তব্য কোথায় কোথায় যাব, একটুখানি আরতিও করে নিলাম। চলছি তো চলছি, ওখান থেকে চলে এলাম। দেখুন দেখা হলো একটা আমার ছানাপোনা, ওরা থাকে মন্দিরের সামনে। মেয়ে বলল মা দাঁড়াও, ওকে একটু আদর করব আর মন্দিরেও ঢুকবো। ওই মন্দিরটা থেকে আবার মায়ের মন্দিরেও চলে এলাম। দর্শন করুন সবাই, দারুণ সুন্দর লাগছিল, খুব সুন্দর পরিবেশ, মানে অসাধারণ। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, নাম সংকীর্তন হচ্ছিল, আর আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। কিছুই ভাল লাগছিল না, আসলে করার কিছু ছিল না। আর ফিরতে হবে, ফেরাটাই বোধহয় গন্তব্য, তাই ফিরে আসছি। বৃষ্টিও হালকা হালকা হচ্ছিল। সন্ধ্যাবেলায় মা সন্ধ্যা করছেন, বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেল। আমার সব বন্ধুরা জানে ভিডিও স্বার্থে বেশিক্ষণ থাকতে পারবো না। সবার সারাদিন নিশ্চয়ই ভালো কেটেছে, ভালো থাকবেন, শুভরাত্রি।